আজকে আমরা AWS সিকিউরিটি গ্রুপের কিছু থিওরি দেখব। আগের দিন আমি অলরেডি প্র্যাকটিক্যাল দেখিয়েছি কিভাবে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় এবং অ্যাপ্লাই কিভাবে করতে হয়, সমস্ত জিনিসটা আমি প্র্যাকটিক্যালি করে দেখিয়েছিলাম। তো এর কিছু থিওরি আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো যে কোনো জিনিস শেখার জন্য থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটোই জানতে হয় আপনাকে, না হলে কনসেপ্টটা পুরোপুরি কখনোই ক্লিয়ার হয় না। তো আমি বেসিক্যালি প্রথমে আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়েছি, তারপরে থিওরিটা বোঝাচ্ছি। প্রথমে প্র্যাকটিক্যালটা এই কারণেই দেখিয়েছিলাম যে প্র্যাকটিক্যালটা দেখিয়ে নিলে আপনার একটা মানে কনসেপ্ট চলে আসবে, একটা নলেজ চলে আসবে যে জিনিসটা এরকম দেখতে হয়। এরপরে যদি আমি তার রুলসগুলো বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, তো এই জন্য আমি আগে প্র্যাকটিক্যালটা দেখিয়েছিলাম। তো এবার কিছু রুলস আছে সিকিউরিটি গ্রুপ যখন আমরা ক্রিয়েট করি, খুবই সিম্পল রুলস, এমন কিছু কঠিন জিনিস না, খুবই সিম্পল, জাস্ট সেগুলো জেনে রাখতে হবে। ওকে, তো সবার প্রথম কি দেখবো আমরা, রুলস দেখে নিই। চলুন একটা একটা করে আমি রুলস বলবো এবং তার মানে প্র্যাকটিক্যালি সেটা কোথায় কি অ্যাপ্লাই হয় সেটাও দেখবো। ওকে, তো সবার প্রথম কোশ্চেন হচ্ছে সিকিউরিটি গ্রুপ কি, সেটা আমি অলরেডি বলেছি। সিকিউরিটি গ্রুপ হচ্ছে একটা ভার্চুয়াল ফায়ারওয়াল, যেটা কি করে আপনার ইনকামিং এবং আউটগোয়িং ট্রাফিককে ফিল্টার করে। এবং সেটা আপনি যে কোনো EC2 মানে ভার্চুয়াল সার্ভারের ওপরেও অ্যাপ্লাই করতে পারেন, বা অন্য কোনো AWS এর আরও সার্ভিসেস আছে তার মধ্যেও সিকিউরিটি গ্রুপ অ্যাপ্লাই করা যায়। সেগুলো আমরা একটা একটা করে পরে দেখব। তো সিকিউরিটি গ্রুপ কি সে সম্বন্ধে আমি আগের ভিডিওতে অলরেডি একটা ডায়াগ্রাম করে ডিটেলসে বুঝিয়েছি। তো এখানে জাস্ট আমরা রুলসগুলো দেখছি। ওকে, তো আমি প্রথম মানে একটা একটা করে রুলস বলছি, আর তার কোথায় কি অ্যাপ্লাই হয়, কোথায় কি অপশানস থাকে, সেগুলো আমরা একটা একটা করে দেখব। তো রুল নাম্বার 1 কি আছে দেখে নিই। রুল নাম্বার 1 আছে, এটা হচ্ছে কি বেসিক্যালি এটা ভিপিসির ওপরে দেওয়া আছে। তো ভিপিসি আমরা এখনো পর্যন্ত শুরু করিনি বা পড়িনি। তো ভিপিসি যখন করব তখন এই প্রথম রুলসটা আপনার বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এখানে তাও বলে দিচ্ছি। হোয়েন ইউ লঞ্চ অ্যান ইনস্ট্যান্স ইন এ ভিপিসি, মানে যখন আপনি একটা ভার্চুয়াল সার্ভার ভিপিসির আন্ডারে ক্রিয়েট করেন, ইউ মাস্ট স্পেসিফাই এ সিকিউরিটি গ্রুপ দ্যাটস ক্রিয়েটেড ফর দ্যাট ভিপিসি। তখন আপনাকে একটা সিকিউরিটি গ্রুপ স্পেসিফাই করতে হয় পার্টিকুলার দ্যাট, তখন আপনাকে মানে একটা সিকিউরিটি গ্রুপ মোট কথায় স্পেসিফাই করতে হয় সেই ভিপিসির জন্য। তো আফটার ইউ লঞ্চ অ্যান ইনস্ট্যান্স ইউ ক্যান চেঞ্জ ইট সিকিউরিটি গ্রুপ। আপনি সিকিউরিটি গ্রুপ মানে সেই ভার্চুয়াল সার্ভারটা ক্রিয়েট করার পরে সেই সিকিউরিটি গ্রুপটাকে চেঞ্জেস করতে পারেন। তো এটা একটু প্রথম পয়েন্ট যেটা, সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি, বুঝতে একটু অসুবিধা হতে পারে, বিকজ আমরা এখনো পর্যন্ত ভিপিসি করিনি এবং ভিপিসির যে কনসেপ্ট আছে সেটাও জানি না। তো যখন আমরা ভিপিসি শিখবো তখন পুরোপুরি জিনিসটা ভালোভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি সেকেন্ড রুলসটা বলছি। সেকেন্ড রুলস কি আছে, বাই ডিফল্ট সিকিউরিটি গ্রুপ অ্যালাউ অল আউটবাউন্ড ট্রাফিক। ওকে, বাই ডিফল্ট কি হয়, সমস্ত সিকিউরিটি গ্রুপ যে আছে তার মানে সমস্ত ট্রাফিক অ্যালাউ থাকে। চলুন এর মিনিংটা একবার দেখে নিই প্র্যাকটিক্যালি কোথায় এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়। আমরা এসে গেছি আমাদের কনসোলে যখনই আমরা ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ করি, দেখুন আমি এখানে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করছি। তো এখানে দেখুন ক্রিয়েট করার আগে আউটবাউন্ডে আমি যখনই গেলাম, আমি কিন্তু এখনো কোনো নাম দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট আমি আউটবাউন্ডে যাচ্ছি। সমস্ত দেখুন এখানে একটা রুলস বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু আমি নিজে থেকে ক্রিয়েট করিনি, এটা নিজে নিজেই ক্রিয়েট হয়ে যায়। তো রুলস আমি যেটা বললাম সেকেন্ড রুলস, তার মিনিং হচ্ছে কি যে বাই ডিফল্ট যখন আপনি কোনো সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে বাই ডিফল্ট সমস্ত আউটবাউন্ড ট্রাফিক অ্যালাউ করে দেয়। আর এটা কেন করে তার আমি ডিটেলসে ডিসক্রিপশান আগের ভিডিওতে অলরেডি বলেছি। বিকজ এক্ষেত্রে আমি এখানে ছোট্ট করে বলে দিচ্ছি, এক্ষেত্রে কি হয় দেখুন, ইনবাউন্ডে কোনো রুলস কিন্তু নেই, শুধুমাত্র আউটবাউন্ডে একটা রুলস ক্রিয়েট করা আছে। আর এখানে একটা পার্টিকুলার একটা জাস্ট আইপি দেওয়া আছে। তো এর মানে কি, এর মানে হচ্ছে আউটবাউন্ড মানে কি সার্ভার যে রিকোয়েস্ট বাইরে পাঠাবে, মানে সার্ভার রিকোয়েস্ট ইউজারকে পাঠাবে। তো এখানে সার্ভার যেহেতু নিজে রিকোয়েস্ট পাঠায়, এই জন্য এখানে সিকিউরিটির ঝুঁকিটা কম থাকে, এই জন্য বাই ডিফল্ট আউটবাউন্ডে সমস্ত অ্যালাউ থাকে। ওকে, তো মানে এটা হচ্ছে বাই ডিফল্ট একটা রুলস, আর কিছুই না। সেকেন্ড রুলস কি আছে, থার্ড রুলস কি আছে সেটা আমরা দেখে নিই এবারে। ওকে, 3 নম্বর রুলস কি আছে, 3 নম্বর হচ্ছে সিকিউরিটি গ্রুপ রুলস আর অলওয়েজ পারমিসিভ, ইউ কান্ট ক্রিয়েট রুলস দ্যাট ডিনাই অ্যাক্সেস। এর মানে হচ্ছে কি, আপনি এমন কোনো রুলস ক্রিয়েট করতে পারবেন না যেটা পার্টিকুলার কোনো পোর্টের অ্যাক্সেসকে ডিনাই করে। ওকে, তো আমি এটা ডিটেলসে বলছি, আমি আবার কনসোলে যাব, কনসোলে গিয়ে আপনাকে বলবো। আর 4 নম্বর কি আছে, ইউ ক্যান অ্যাড অ্যান্ড রিমুভ রুলস অ্যাট এনি টাইম, ইউর চেঞ্জেস আর অটোমেটিক্যালি অ্যাপ্লাই টু দ্য ইনস্ট্যান্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিকিউরিটি গ্রুপ। ওকে, এর মিনিং কি হচ্ছে, এর মিনিং হচ্ছে যখনই আপনি কোনো সিকিউরিটি গ্রুপে কোনো চেঞ্জেস করেন, সেই যে চেঞ্জেসটা সেটা সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই হয়। এমন নয় যে আপনাকে ওয়েট করতে হবে বা সার্ভারকে রিস্টার্ট দিতে হবে, বা এরকম কোনো কনসেপ্ট নেই, জাস্ট আপনি চেঞ্জেস করবেন এবং সেই চেঞ্জেসটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই হয়ে যাবে। তো 3 নম্বর পয়েন্ট আমি যেটা বললাম সেটা আমরা একবার প্র্যাকটিক্যালি আর একবার দেখে নিই যে কি অ্যাকচুয়ালি হয়, মানে পারমিসিভ মানে কি এবং ডিনাই অ্যাক্সেস এর অ্যাকচুয়ালি মানে কি। ওকে, তো চলুন আমরা আরেকবার কনসোলে যাই এবং সেখানে গিয়ে দেখাই কি কি আছে।
তো আমরা আবার কনসোলে এসেছি। কনসোলের মধ্যে দেখুন এখানে সিকিউরিটি গ্রুপ আমি একটা ক্রিয়েট করছিলাম। এখানে কি হয়, বাই ডিফল্ট যখন আমরা কোনো সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করি সেইটা পারমিসিভ হয়। পারমিসিভ মানে কি, মানে আপনি এমন কোনো রুলস ক্রিয়েট করতে পারবেন না যেটা কোনো পার্টিকুলার পোর্টকে ডিনাই করে, বিকজ এখানে কিন্তু কোনো ডিনাইয়ের অপশান নেই। আমি এখানে অ্যাড রুলস করছি, এখানে দেখুন কোথাও আপনি ডিনাই কিন্তু পাবেন না, কোথাও ডিনাই বা কিছু এখানে কোথাও অ্যাকচুয়ালি বেসিক্যালি ডিনাই লেখা থাকে না। তো এর কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে বাই ডিফল্ট যখনই আপনি কোনো সিকিউরিটি গ্রুপ তৈরি করেন তার বাই ডিফল্ট সমস্ত পোর্ট ডিনাই থাকে অলরেডি, এই জন্য আপনি কোনো পার্টিকুলার রুলস ক্রিয়েট করতে পারবেন না যেটা ডিনাই করে। মানে এখানে আপনি শুধু অ্যালাউ করতে পারবেন, কোনো ডিনাই করার অপশান নেই। মানে আমি এখানে কোনো রুলস ক্রিয়েট করিনি এবং এই রুলসটা যদি আমি কোনো সার্ভারের উপরে অ্যাপ্লাই করে দিই তাহলে কি হবে, সিম্পলি কোনো পোর্ট থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে কোনো রুলস নেই। ওকে, কোনো রুলস নেই। এইবার তাহলে কি হচ্ছে, কনসেপ্ট হচ্ছে সমস্ত রুল মানে পোর্টই ডিনাই হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি সমস্ত পোর্টই ডিনাই থাকে। আপনি জাস্ট এখানে অ্যালাউ করতে পারেন, অ্যালাউ করার জন্য আপনাকে সিম্পলি অ্যাড রুলস করতে হবে। এবার পার্টিকুলার আপনি এখানে কোনো পোর্টকে অ্যালাউ করতে পারেন, সেটা যে কোনো পোর্ট হতে পারে, যে কোনো সার্ভিসেস হতে পারে। ওকে, তো আমি পার্টিকুলার কোনো পোর্টকে আপনি এখানে অ্যালাউ করতে পারেন, বাই ডিফল্ট কোনো ডিনাইয়ের অপশন কিন্তু আপনি এখানে পাবেন না। ওকে, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবং আমাদের 4 নাম্বার পয়েন্টটা তো আমি অলরেডি বলেই দিয়েছি যে যখনই আপনি কোনো সিকিউরিটি গ্রুপে কোনো চেঞ্জেস করেন, যেমন এখানে দেখুন একটা সিকিউরিটি গ্রুপ বানানো আছে। ওকে, লিনাক্স নামে একটা বানিয়েছি। এবার এই যে সিকিউরিটি গ্রুপটা আছে এর ইনবাউন্ডে কিছু রুলস আছে, নিচের দিকে আসলে দেখতে পাবেন। এই রুলসের মধ্যে যদি আমি কোনো চেঞ্জেস করে থাকি তাহলে সেই যে চেঞ্জেসটা সেটা সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই হবে। ওকে, মানে এমন নয় যে আমাকে সার্ভার অফ করতে হবে তারপরে সেই রুলস চেঞ্জ করতে হবে, এরকম কিন্তু কোনো কিচ্ছু না। আপনি মানে সব অনলাইন মানে অনলাইনে করতে পারেন, মানে আপনি এখনই চেঞ্জেস করবেন এখনই অ্যাপ্লাই হয়ে যাবে, এরকম হচ্ছে কনসেপ্ট। ওকে, তো এটা ছিল হচ্ছে পয়েন্ট। এরপরে আমরা 5 নম্বর পয়েন্ট কি আছে সেটা একবার দেখে নিই, মানে 5 নম্বর রুলসটা। 5 নম্বর রুলস আছে কি, 5 নম্বর হচ্ছে জাস্ট খুবই সিম্পল। এখানে মানে আপনি যখন সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করছেন তার নাম কি হবে তার এখানে কিছু সিম্পল জিনিস দেওয়া আছে। এটা একটা খুবই ইজি কনসেপ্ট। ওকে, মানে একটা নাম যখন আপনি দেবেন, নামটা এক্সাম্পলের জন্য এরকম দিয়ে দিয়েছে যে মাই ড্যাশ সিকিউরিটি গ্রুপ ড্যাশ এ গ্রুপ, এরকমভাবেও দিতে পারেন, অথবা সিঙ্গেল জাস্ট ওয়ার্ড ইউজ করে দিতে পারেন, এইভাবে আপনি নাম দিতে পারেন। আর এখানে কিছু জিনিস দেওয়া আছে, যেমন 255 ক্যারেক্টার পর্যন্ত লম্বা হতে পারে নামটা, লেন্থ। ওকে, অ্যালাউড ক্যারেক্টার এখানে দিয়ে দেওয়া আছে। এরপরে আপনি স্পেসও ইউজ করতে পারেন এবং এই যে এখানে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। তো এটা খুবই সিম্পল একটা কনসেপ্ট, এটা নিয়ে মানে হেডেক কিছু নেই। আমি এটারও প্র্যাকটিক্যাল দেখাচ্ছি একটু পরেই। 6 নম্বরে কি আছে, 6 নম্বরে বেসিক্যালি কিছু রুলস আছে, মানে 6, 7, 8, 9 এখানে রুলস যেগুলো আছে সেগুলো হচ্ছে রুলস ক্রিয়েট করার কিছু নিয়ম আছে, সেগুলোই দেওয়া আছে। তো কি কি আছে, সবার প্রথম আমাদেরকে কি করতে হয়, সিকিউরিটি গ্রুপ যখনই আমরা ক্রিয়েট করি তখন আমাদেরকে পার্টিকুলার কোনো প্রোটোকল দিতে হয়, কোন প্রোটোকল থেকে রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট হবে, সেগুলো কিছু দিতে হয়। তো এখানে কমন সব থেকে যে প্রোটোকলগুলো ইউজ হয় সেটা হচ্ছে টিসিপি, ইউডিপি এবং আইসিএমপি। এবং এখানে যে 6, 17 এবং 1 লেখা আছে এগুলো হচ্ছে প্রোটোকলের নাম্বার। মানে ইন্টারনেটে যত প্রোটোকল রানস করে তার পার্টিকুলার কিছু নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে ডিফাইন করা হয়, এখানে জাস্ট সেই নাম্বারগুলো দেওয়া আছে। বেসিক্যালি এটা হচ্ছে একটা নেটওয়ার্কিং এর কনসেপ্ট, আমি জাস্ট এখানে যতটা বেসিক বোঝানোর মতো বলা যায় সেইভাবেই বলছি। এরপর আছে পোর্ট রেঞ্জ, যখন আমরা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করি সেখানে একটা পোর্ট রেঞ্জ দিতে হয়, তো সেটা কিভাবে দিতে হয় তার এখানে কিছু রুলস আছে। মানে যদি আপনার একটা সিঙ্গেল পোর্টকে অ্যালাউ করতে চান তাহলে এখানে জাস্ট সিঙ্গেল এরকম 22 পোর্ট দিতে হবে, এবং যদি একটা রেঞ্জ দিতে চান তাহলে এইভাবে দিতে হবে। আইসিএমপি আছে এরপরে। আইসিএমপি মানে কি, আইসিএমপি মানে হচ্ছে যদি আপনি চান যে সার্ভার যে আপনি ক্রিয়েট করেছেন তার থেকে পিং আসবে, ওকে, তাহলে তার জন্য আপনি আইসিএমপিটা অ্যালাউ করতে পারেন। এবং ডেসক্রিপশন মানে কি, যে আপনি রুলসটা ক্রিয়েট করছেন, যখন সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা হয় তার একটা ডেসক্রিপশন দেওয়া হয়, যে ডেসক্রিপশনে মানে কি কি অ্যাকচুয়ালি ডেসক্রিপশন দেবেন আপনি, মানে কিসের জন্য আপনি রুলসটা বানাচ্ছেন, তো সেই ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন। তো চলুন এই যে আমি এই কটা পয়েন্ট বললাম 6, 7, 8, 9, এটাও একবার কনসোলে গিয়ে দেখে নিই কোথায় কি অপশানস অ্যাভেলেবেল আছে। ওকে, তাহলে এখানে দেখুন আমি 5 নম্বর পয়েন্টে বলেছিলাম যে আমাদেরকে একটা নাম দিতে হয় সিকিউরিটি গ্রুপের। তো নাম দেওয়ার জন্য খুবই ইজি কনসেপ্ট, জাস্ট এখানে আপনি মাউস নিয়ে যাবেন এবং এখানে টোটাল দিয়ে দেবে যে কী কী নাম দিতে হবে, কী ক্যারেক্টার ইউজ করতে হবে, একদম বেসিক জিনিস। ওকে, এটা একটা গেল। এরপরে আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন বলতে সিকিউরিটি গ্রুপের ডেসক্রিপশন, ঠিক আছে, এখানে একটা দেখুন ডেসক্রিপশন আছে, এটা কিন্তু আলাদা আর এইটা কিন্তু আলাদা। এই ডেসক্রিপশনটা মানে হচ্ছে সিকিউরিটি গ্রুপের যে নাম দিচ্ছেন তার সাথে এই ডেসক্রিপশনটা আসবে। আর ভিপিসি আছে এখানে, ভিপিসিটা এখন আমরা দেখছি না, এটা জাস্ট সিম্পল যেমন আছে ওরকমই থাকুক। আর এবার সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করার সময় কিছু রুলস আমাদেরকে ফলো করতে হয়, যেমন
আমি এখানে জাস্ট অ্যাড রুলসে ক্রিয়েট করলাম এবং সবার প্রথম কি থাকে টাইপ। তো আমাদেরকে এখানে কি করতে হয়, সবার প্রথমে আমাদেরকে এখানে মানে যেটা করতে হয় সেটা হচ্ছে কোন পার্টিকুলার সার্ভিসেসকে বা কোন পার্টিকুলার পোর্টকে আমরা অ্যালাউ করব, কিসের জন্য, মানে টিসিপি না ইউডিপি কী হবে সেটা এখানে আমাদেরকে দিতে হয়। তো এখানে দেখুন অনেক কিছু অপশানস অ্যাভেলেবেল আছে, যেগুলো অলরেডি অ্যাভেলেবেল আছে সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কমন খুবই, সেগুলো ইউজ হয়ে থাকে, এই জন্য অ্যামাজন এগুলোকে অলরেডি এখানে দিয়ে রেখেছে। যেমন আরডিপি, আরডিপি মানে কি রিমোট ডেস্কটপ প্রোটোকল, যেটা কি হয় উইন্ডোজ সিস্টেমকে অ্যাক্সেস নেওয়ার জন্য ইউজ করা হয়ে থাকে। আপনি যখনই এটা সিলেক্ট করবেন দেখবেন এখানে প্রোটোকলও সিলেক্ট হয়ে যাবে বাই ডিফল্ট, পোর্টও সিলেক্ট হয়ে যাবে, সোর্স, এগুলো সোর্স আর ডেস্টিনেশন এটা তো সিলেক্ট হয় না, এটা আমি একটু পরে আসছি। আমি জাস্ট এখানে রুলসগুলো বলছি। তো এখানে দেখুন আরও অনেক রুলস আছে, এইচটিটিপি যদি করেন তাহলে পোর্ট 80টা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। যেগুলো কাস্টম আছে, ঠিক আছে, মানে কাস্টম মানে কি, যেগুলো এখানে অলরেডি বানানো আছে সেগুলো আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, এখানে দেখুন কোনো চেঞ্জের অপশান নেই। কিন্তু যদি আপনি কাস্টম চুজ করেন, এখানে দেখুন কাস্টম টিসিপি রুলস আছে, কাস্টম ইউডিপি রুলস আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেটে টিসিপি এবং ইউডিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, মানে কানেক্টিভিটিটা অ্যাকচুয়ালি কীভাবে হবে সেটা এই দুটো প্রোটোকলের ওপরে ডিপেন্ড করে হয়। তো যদি আপনি কাস্টম টিসিপি করেন তাহলে আপনি সমস্ত কিছু চেঞ্জেস এখানে করতে পারবেন, এখানে আপনি পোর্ট রেঞ্জ দিতে পারেন। তো সবার প্রথম আপনাকে কি করতে হবে, যদি আপনি কাস্টম ক্রিয়েট করতে চান তাহলে কাস্টম টিসিপি রুলস দেবেন। এখানে টিসিপি অলরেডি সিলেক্টেড হয়ে গেছে বিকজ আমি এখানে টিসিপি সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রোটোকল, মানে কোন প্রোটোকল ইউজ করে আপনার কানেক্টিভিটিটা হবে। ওকে, এরপর এখানে আছে পোর্ট রেঞ্জ, আমি একটু আগে রুলসের মধ্যে বললাম। পোর্ট রেঞ্জ মানে কি, আপনি যদি চান যে এত থেকে এত পোর্ট অ্যালাউ হবে তাহলে আপনি সেগুলো এখানে মেনশন করবেন। আমি এখানে যদি জাস্ট 22 ড্যাশ দিয়ে 30 দিয়ে দিই, এরকম যদি দিয়ে দিই তাহলে কি হবে, 22 থেকে 30-এর মধ্যে যত পোর্ট আছে সেগুলো অ্যালাউ হবে, বাকি সমস্ত ডিনাই হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে আছে কি, এটা হচ্ছে জাস্ট গেল পোর্ট রেঞ্জ, মানে যদি আপনি এখানে সিঙ্গেল পোর্ট দিতে চান তাহলে জাস্ট 22 লিখে দিন, এইভাবে হয়ে গেল। যদি রেঞ্জ দিতে চান তাহলে ড্যাশ দিয়ে আপনি 50 পর্যন্ত দিয়ে দিন বা 52, তাহলে এতগুলো পোর্ট মাঝখানে যত পোর্ট আছে সেগুলো অ্যালাউ হয়ে গেল। তো এটাও গেল হচ্ছে পোর্ট রেঞ্জ। এরপর আছে সোর্স, মানে কোথা থেকে আসলে সেটা অ্যাকসেপ্ট হবে। ওকে, তো বাই ডিফল্ট কি থাকে, তিনটে থাকে, কাস্টম, এনিওয়্যার আর মাই আইপি। আমি অ্যাকচুয়ালি এগুলো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, জাস্ট এখানে আরেকবার বুঝিয়ে দিচ্ছি বিকজ এগুলো রুলসের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে গেল এইভাবে। এরপরে আছে কি সোর্স, সোর্স মানে কি কাস্টম আছে, কাস্টমের মধ্যে আপনি এখানে পার্টিকুলার আইপি দিতে পারেন। ওকে, এখানে বাই ডিফল্ট এই আইপিটা অটোমেটিক্যালি চলে আসবে, যখনই আপনি কাস্টম এখানে চুজ করবেন তখন এই আইপিটা অটোমেটিক্যালি চলে আসে। আর এরপরে আছে ডেসক্রিপশন, একটু আগে আমি বলেছি ডেসক্রিপশন কি। তো ডেসক্রিপশন বেসিক্যালি যে এই যে আপনি রুলসটা ক্রিয়েট করছেন, এই যে আপনার রুলসটা বানাচ্ছেন, এটা কিসের জন্য বানাচ্ছেন, তো এখানে সেটা জাস্ট লিখে দিতে পারেন। ওকে, তো ডেসক্রিপশন তো জাস্ট একটা সিম্পল জিনিস। আর সোর্স মানে কি, সোর্স মানে হচ্ছে কোথা থেকে রিকোয়েস্টটা আসবে। তো কাস্টম যদি করেন তাহলে এখানে আপনি পার্টিকুলার আইপি আপনাকে দিতে হবে, বাই ডিফল্ট এটা চলে আসে, এটাকে আপনি ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট করার পরে দেখুন এখানে কি কি আসছে, সিআইডিআর আছে, আইপি আছে, সিকিউরিটি গ্রুপ আছে, অর প্রিফিক্স লিস্ট আছে, এইভাবে অনেক কিছু এখানে দেওয়া যেতে পারে। তো যদি আপনি চান যে পার্টিকুলার একটা আইপি থেকে রিকোয়েস্ট যদি যায় তাহলেই সার্ভার অ্যাকসেপ্ট করবে, তাহলে আপনাকে সেখানে পার্টিকুলার আইপি দিতে হবে। ওকে, আইপিটা কিভাবে দেবেন সেটা হচ্ছে কোশ্চেন, তো সেটা আমরা রুলসের মধ্যে দেখব। আর বাকি এখানে দেখুন এনিওয়্যার আছে, এনিওয়্যার মানে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট করবে। আর মাই আইপি মানে কি, মাই আইপি যেই সিলেক্ট করবো এখানে অটোমেটিক্যালি আমার আইপিটা নিয়ে নেবে, মানে আমি যেই কম্পিউটারে বসে আমি অ্যাক্সেস করছি এই এডাব্লিউএস কনসোলটা, তো সেই আইপিটা এখানে নিয়ে নিয়েছে বাই ডিফল্ট। ওকে, তো এই হচ্ছে তিনটে অপশান ছিল, আমি অলরেডি এগুলো ডিসকাস করেছি, জাস্ট আমি রুলসের জন্য আমি বলে দিলাম যে মানে সবার প্রথম আমাদেরকে টাইপ চুজ করতে হয়, তারপরে প্রোটোকল বাই ডিফল্ট এখানে চলে আসে। এরপরে পোর্ট রেঞ্জ আছে, পার্টিকুলার কোন পোর্ট থেকে রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট হবে সেটা এখানে সিলেক্ট করতে হয়। এরপরে সোর্স সিলেক্ট করতে হয়, মানে সোর্স মানে কি কোথা থেকে রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট করবে। তো এনিওয়্যার যদি করে দেন তাহলে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসলে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। আর এরপর ডেসক্রিপশন দিতে, ডেসক্রিপশন মানে কি যে জাস্ট এই রুলসটা যে আমি বানাচ্ছি সেটার কি রিলেটেড রুলস হচ্ছে। ওকে, তো এইগুলো বললাম, এরপরে চলুন আরও কিছু রুলস আছে সেগুলো আরেকবার দেখে নেওয়া যাক। তো আমরা হচ্ছে এই রুলসগুলো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখালাম কোথায় কি থাকে, প্রোটোকলও বললাম যে কি প্রোটোকল ওখানে সিলেক্ট করতে হয়, টিসিপি ইউডিপি থাকে, পোর্ট রেঞ্জও বলে দিলাম, আইসিএমপি টাইপ, আইসিএমপিটা আমি দেখাইনি, কোনো ব্যাপার না, আমি এটা দেখিয়ে দেবো এক্ষুনি। ডেসক্রিপশানও বললাম যে পার্টিকুলার সেই যে রুলসটা বানাচ্ছেন তার ডেসক্রিপশান কী হবে। ওকে, এরপরে কিছু আইপির রুলস আছে, আমি একটু আগে দেখাচ্ছিলাম যে সোর্স আর ডেস্টিনেশন এই আইপিগুলো কী কী হবে। তো
তো আইপি দেওয়ার অ্যাকচুয়ালি কিছু রুলস থাকে। দেওয়ার রুলস মানে কি, যে আপনি যখন আইপি মেনশন করবেন যে এই আইপি থেকে রিকোয়েস্ট গেলেই সার্ভার অ্যাকসেপ্ট করবে, বাকিগুলো অ্যাকসেপ্ট করবে না, তাহলে আপনাকে জাস্ট আইপি দিলে হবে না, আইপি প্রিফিক্স দিতে হবে। মানে আইপিটা আপনাকে বেসিক্যালি এইভাবে দিতে হবে, এখানে দেখুন /32 এইভাবে দেওয়া আছে। তো যদি আপনি IPv4 ইউজ করেন তাহলে আপনাকে এইভাবে আইপি দিতে হবে, আর যদি IPv6 ইউজ করেন তাহলে এইভাবে দিতে হবে। ওকে, আর যদি আপনি চান যে পার্টিকুলার অনেকগুলো আইপি থেকে অ্যাক্সেস হবে তাহলে আপনাকে এইভাবে দিতে হবে /24 এইভাবে। অ্যাকচুয়ালি /24 এর মধ্যে অনেকগুলো আইপি আছে, এবং IPv6 হলে এইভাবে দিতে হবে। পুরো যে জিনিসটা বললাম টোটালি নেটওয়ার্কিং এর কনসেপ্ট। আপনাকে এই জিনিসটা বোঝার জন্য অবশ্যই আইপির নলেজ থাকতে হবে, আইপি কীভাবে কাজ করে, আইপি সাবনেটিং কীভাবে হয়, কীভাবে আইপির ক্যালকুলেশন হয়। এই জিনিসটা না বুঝলে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। ওকে, তো আমি এটা বেশি ডিটেলসে আর বললাম না এই জন্যে, কারণ এটা অ্যাকচুয়ালি অনেকটা বড় চ্যাপ্টার আইপি যদি আমি বোঝাতে যাই এখন। তো এই হচ্ছে গেল রুলস। আর এরপরে আর কি কি রুলস আছে জাস্ট দেখে নিই, 11 আর 12 আছে। এই রুলসগুলো কি, এই রুলসগুলো হচ্ছে আমি জাস্ট পড়ে পড়ে বলে দিচ্ছি। ইফ দেয়ার আর মোর দেন ওয়ান রুলস ফর এ স্পেসিফিক পোর্ট, ওকে, অ্যামাজন EC2 অ্যাপ্লাইজ দ্য মোস্ট পারমিসিভ রুলস। তো রুলসটার মানে কি, এই রুলসটার মানে হচ্ছে কি, যদি এইরকম কোনো সিচুয়েশান আসে যে আপনি সিকিউরিটি গ্রুপ বানিয়েছেন, সেখানে দুটো রুলস আছে। ওকে, চলুন আমি এটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই, তাহলে জিনিসটা আরও ভালো বুঝবেন। এখানে অ্যাকচুয়ালি জাস্ট থিওরি বুঝে এইভাবে হবে না, আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাচ্ছি, চলুন। তাহলে জিনিসটা প্র্যাকটিক্যালি বোঝার জন্য কি হবে, প্র্যাকটিক্যালি জিনিসটা হচ্ছে এইরকম। আমি একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করছি, ওকে, আমি জাস্ট এখানে একটা নাম দিয়ে দিলাম XYZ। আমি জাস্ট এখানে ক্রিয়েট করবো না, এটা জাস্ট আমি দেখাচ্ছি। ওকে, আমি এখানে একটা রুলস বানালাম, এইরকম হতেই পারে, আমি জাস্ট একটা SSH রুলস বানাচ্ছি, সেখানে পোর্ট 22টা অ্যালাউ আছে। ওকে, আর এখানে কি হলো, এনিওয়্যার করা আছে, মানে পোর্ট 22 মানে কি, সার্ভারকে রিমোটলি অ্যাক্সেস করার জন্য এই পোর্ট 22টা ইউজ হয়ে থাকে। ডেসক্রিপশন আমি কিছু দিচ্ছি না, জাস্ট এটা টেস্টের জন্য। ওকে, আমি একটা রুলস বানিয়েছি, আমি আরও একটা রুলস তৈরি করছি, সেম রুলস আমি বানাবো SSH, কিন্তু এইখানে আমি কি দিলাম, এখানে কাস্টম দিলাম, কাস্টম দিয়ে এখানে আমি, আচ্ছা কাস্টম না, আমি এখানে মাই আইপি করে দিলাম। ওকে, আর ডিসক্রিপশন আমি কিছু দিচ্ছি না। দেখুন আমি এখানে দুটো রুলস বানিয়েছি, দুটোই কিন্তু সেম সেম টু সেম রুলস। এখানেও TCP পোর্ট পোর্ট সেম আছে, কিন্তু এই জায়গাটাতে একটু গড়বড় আছে। গড়বড় মানে কি, এখানে প্রথম রুলসে কি বলা হয়েছে, যে পোর্ট 22টাকে, মানে পোর্ট 22 থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসলে, মানে এনিওয়্যার করা আছে, যে কোনো জায়গা থেকে রিকোয়েস্ট আসলে সার্ভার অ্যাকসেপ্ট করবে। প্রথম রুলস এটা। দ্বিতীয় রুলসে কি বলা হচ্ছে, পোর্ট 22 থেকে রিকোয়েস্ট যদি আসে তাহলে শুধুমাত্র এই আইপি থেকে যদি রিকোয়েস্ট আসে তাহলে অ্যাকসেপ্ট করা হবে। তো এটা একটা কনফিউশন জিনিস টোটালি, AWS নিজেও বুঝতে পারবে না যে কাকে অ্যালাউ করতে হবে, যে আমি কাকে অ্যাকচুয়ালি অ্যালাউ করবো। দুটো রুলসই সেম কিন্তু আইপি এখানে ডিফারেন্স দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়, যদি আপনি কখনো এই টাইপের রুলস ক্রিয়েট করে থাকেন ভুল করেও, বা এরকম কিছু যদি হয়ে থাকে, তাহলে AWS সবার প্রথম মানে প্রায়োরিটি যেটা দেবে সেটা হচ্ছে, যে ক্ষেত্রে আপনার দেখবেন যে যেখানে সমস্ত জায়গা থেকে অ্যালাউ করা আছে সেটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেবে ও। ওকে, ও কিন্তু এটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে না, বিকজ এটা জাস্ট সিঙ্গেল একটা সোর্স থেকে অ্যাপ্লাই মানে অ্যাকসেপ্ট করছে, আর এটা হচ্ছে সমস্ত সোর্স থেকে অ্যাকসেপ্ট করছে। তো AWS সবসময় এই টাইপের যত রুলস বানাবেন সেটাকেই মানে সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তো বেসিক্যালি এরকম কোনো জিনিস মানে থিওরি বা প্র্যাকটিক্যালি কেউ করে না, এরকম টাইপের রুলস আমি রেকমেন্ডও করবো না বানানোর জন্য। তো যদি এরকম টাইপের কখনো হয়ে থাকে তাহলে AWS কিন্তু সবার প্রথমে যেই রুলসটার মানে পারমিসিভ বেশি আছে, যেটার পারমিশন বেশি বলতে পারেন, মানে এই রুলসটার হিসাব মতো দেখতে গেলে পারমিশনটা বেশি, কিন্তু মানে এই সমস্ত জায়গা থেকে অ্যাকসেপ্ট করছে, আর এটা জাস্ট সিঙ্গেল একটাকে অ্যাকসেপ্ট করছে। তো এইটার পারমিশন সব থেকে বেশি আছে, এই জন্যে অ্যামাজন এইটাকে, এই প্রথম রুলসটাকে ফলো করবে, দ্বিতীয়টাকে ফলো করবে না। ওকে, তো এটার মানেই হচ্ছে এটা, জাস্ট আমি আপনাকে মানে থিওরি হিসাবে বোঝালাম। লাস্ট একটা পয়েন্ট আছে, সেটাও আমরা একবার দেখে নিই। ওকে, 12 নম্বর পয়েন্টে কি আছে, ইউর AWS অ্যাকাউন্ট অটোমেটিক্যালি হ্যাজ এ ডিফল্ট সিকিউরিটি গ্রুপ ফর দ্য ডিফল্ট VPC ইন ইচ রিজিয়ন। যখনই আমরা মানে AWS এ অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখনই একটা বাই ডিফল্ট সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট হয়ে যায়, যেটাকে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ বলা হয়, এবং সেটি চাইলেও আপনি ডিলিট করতে পারবেন না। আমি দেখাচ্ছি একটু পরে প্র্যাকটিক্যালি। ওকে, so if you don't specify a security group when you launch an instance, the instance is automatically associated with the default security group for the VPC. ওকে, তো যখন আপনি
সিকিউরিটি গ্রুপ মানে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছেন, মানে আপনি একটা ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করছেন, এবং যদি আপনি কোনো সিকিউরিটি গ্রুপ অ্যাপ্লাই না করেন তাহলে বাই ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপটা থাকে সেটা অ্যাপ্লাই হয়ে যায়। ওকে, তো এই রুলসটার মানেই হচ্ছে এটা। তো এটাকেও একবার আমরা চলুন দেখে নিই কোথায় এটা আছে। তো আমরা চলে এসেছি কনসোলে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আর এখানে দেখুন একটা রুলস আমি অলরেডি ক্রিয়েট করেছি, এটা হচ্ছে কাস্টম রুলস ছিল আমার। ওকে, তো আমি এটাকে ডিলিট করবো কীভাবে, অ্যাকশনে গেলাম, ডিলিট সিকিউরিটি গ্রুপ করছি, দেখুন এটা ডিলিট হয়ে যাবে খুব ইজিলি। এটা জাস্ট লোডিং হচ্ছে। ওকে, ডিলিট, ইয়েস ডিলিট করে দিলাম। আর একটা দেখুন বাই ডিফল্ট একটা রুলস আছে, এটাকে ডিফল্ট রুলস বলা হয়ে থাকে। এইটাকে আপনি চাইলেও ডিলিট করতে পারবেন না। আর এখানে দেখুন ডেসক্রিপশন আছে ডিফল্ট ভিপিসি সিকিউরিটি গ্রুপ। তো এই যে রুলসটা আছে এটাকে আমি ডিলিট করতে যাই, চলুন ডিলিট সিকিউরিটি গ্রুপ, এখানে দেখুন দেখাচ্ছে ডিলিট হবে না, এখানে লিখে দিয়েছে সিম্পলি যে এটা ডিলিট করতে পারবে না, এটা হচ্ছে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ। তো এটাই হচ্ছে জাস্ট সিম্পল, কিছু নেই। যখনই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বাই ডিফল্ট একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট হয়ে যায়। তো এখানে বেশি কিছু নেই, এটাই হচ্ছে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ। ডিফল্ট সিকিউরিটি গ্রুপের কিছু রুলস আছে, সেগুলো একবার দেখে নেওয়া যাক। মানে এই যে সিকিউরিটি গ্রুপ আছে তারও কিছু রুলস আছে, সেগুলো একবার দেখে নিই আমরা। তো আমরা চলে এসেছি ডিফল্ট সিকিউরিটি গ্রুপের কিছু রুলস আছে, জাস্ট একদম সিম্পল রুলস। তো রুলস কি আছে, এ ডিফল্ট সিকিউরিটি গ্রুপ ইজ নেমড অ্যাজ ডিফল্ট। ঠিক আছে, আমরা একটু আগে দেখলাম যে ডিফল্ট যে সিকিউরিটি গ্রুপ থাকে তার নাম ডিফল্ট সিকিউরিটি গ্রুপই থাকে। অ্যান্ড ইট হ্যাজ অ্যান আইডি, তার একটা আইডি থাকে অ্যাসাইন বাই এডব্লিউএস। ঠিক আছে, যখন একটা এডব্লিউএস অ্যাকাউন্ট ক্রিয়েট হয় একটা বাই ডিফল্ট সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট হয়ে যায় যেটাকে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ বলে, এবং তার একটা পার্টিকুলার আইডি আছে, আপনি গেলেই দেখতে পাবেন কনসোলে। তো কিছু রুলস আছে, রুলস মানে কি, অ্যালাউ অল ইনবাউন্ড ট্রাফিক ফ্রম আদার ইনস্ট্যান্স অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিফল্ট সিকিউরিটি গ্রুপ। ওকে, তো এটার মানে কি, মানে হচ্ছে আপনার কাছে 2-3টে সার্ভার আপনি ক্রিয়েট করেছেন এবং সেই সার্ভারগুলো যদি ডিফল্ট সিকিউরিটি গ্রুপের আন্ডারে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে সমস্ত ইনবাউন্ড ট্রাফিক অ্যাকসেপ্ট করতে পারে, মানে অ্যালাউ থাকে বাই ডিফল্ট। ওকে, তারপরে কি আছে, অ্যালাউ অল আউটবাউন্ড ট্রাফিক ফ্রম দ্য ইনস্ট্যান্স, সমস্ত আউটবাউন্ড ট্রাফিকও অ্যালাউ থাকে ডিফল্ট সিকিউরিটি গ্রুপের মধ্যে। ওকে, আপনি কি করতে পারেন, ইউ ক্যান অ্যাড রিমুভ ইনবাউন্ড আউটবাউন্ড রুলস ফর এনি ডিফল্ট সিকিউরিটি গ্রুপ। আপনি চাইলে সিকিউরিটি যে ডিফল্ট সিকিউরিটি গ্রুপটা থাকে সেটাকে চেঞ্জেস করতে পারেন, মানে তার কিছু রুলস অ্যাড করলেন, সেখানে কিছু ডিলিট করলেন রুলস, সেগুলো আপনি চাইলে করতে পারেন, কিন্তু আপনি চাইলে ডিলিট করতে পারবেন না। ডিলিট করতে গেলেই আপনাকে মানে একটা মেসেজ শো করবে, আমি যেটা একটু আগেই দেখালাম। এরপরে আছে কাস্টম সিকিউরিটি গ্রুপ। কাস্টম মানে কি, যেটা আপনি নিজে ক্রিয়েট করছেন। তো আমরা এতক্ষণ যত রুলস পড়লাম সেগুলো সমস্ত কিন্তু কিছু কাস্টম সিকিউরিটি গ্রুপেরই রুলস ছিল, মানে আপনি নিজে থেকে যে সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করছেন তারই রুলস। ওকে, তো আপনি যদি চান যে এডব্লিউএস এর যে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ থাকে সেটা আপনি ইউজ করবেন না, আপনি নিজের জন্যই যে সিকিউরিটি গ্রুপটা বানাবেন সেটাই আপনি সার্ভারের উপর অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি নিজের মতো করে কাস্টম রুলস তৈরি করতে পারেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা 99% ক্ষেত্রে আমরা কাস্টম রুলসই ক্রিয়েট করে থাকি, কারণ যখনই আপনি কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট করেন বাই ডিফল্ট দেখবেন একটা অপশান চলে আসে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করার। তো বাই ডিফল্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে থাকি। ওকে, তো এখানে তারই কিছু রুলস রেগুলেশন আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলোই এখানে জাস্ট ছোট্ট করে দেওয়া আছে, মানে তার নাম কি হতে পারে, কি কি ক্যারেক্টার ইউজ করতে পারেন। আর বাই ডিফল্ট যখন কাস্টম সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা হয় তার অ্যালাউ নো ইনবাউন্ড ট্রাফিক লেখা আছে, মানে বাই ডিফল্ট কাস্টম সিকিউরিটি গ্রুপ যখন আমরা ক্রিয়েট করে থাকি তার সমস্ত ইনবাউন্ড ট্রাফিক ব্লক থাকে, মানে কোনো ইনকামিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না যতক্ষণ না আপনি কোনো রুলস বানাচ্ছেন। আর বাই ডিফল্ট সমস্ত আউটবাউন্ড ট্রাফিক অ্যালাউ থাকে। ওকে, যখনই আপনি কোনো সিকিউরিটি গ্রুপ তৈরি করেন বাই ডিফল্ট দেখবেন আউটবাউন্ড সমস্ত ট্রাফিক অ্যালাউ করা থাকে, যেটা আমি একটু আগে প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখালাম। ওকে, তো এই ছিল টোটাল রুলস কিছু, জাস্ট জেনে রাখার জন্যে। টোটালি জিনিসটা হচ্ছে নলেজের জন্যে, আপনার জাস্ট কখনো কোথাও এই নলেজগুলো কাজে লাগতে পারে যদি আপনি ডিটেলসে, ওকে, যদি আপনি ডিটেলসে সিকিউরিটি গ্রুপের আরও কিছু দেখতে চান, ওকে, মানে আরও কি রুলস আছে, আরও ডিটেলসে অনেক কিছু পড়তে চান, আমি তাহলে ভিডিও ডিসক্রিপশানে তার একটা লিঙ্ক দিয়ে দেবো যেটা এডব্লিউএস এরই লিঙ্ক। আর আমি এতক্ষণ যত রুলস রেগুলেশন যা যা দেখালাম সেগুলো কিন্তু এডব্লিউএস এর ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, সমস্ত কিন্তু এডব্লিউএস এর ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। তো আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনি থিওরিতে আরও অনেক কিছু মানে লম্বা চওড়া করে লেখা আছে, সেটা আপনি চাইলে পড়তে পারেন আপনার নিজের নলেজের জন্য। ওকে, তো এই ছিল হচ্ছে টোটাল সিকিউরিটি গ্রুপের কনসেপ্ট, কীভাবে সিকিউরিটি গ্রুপ কাজ করে, এবং আমরা আস্তে আস্তে যখন আরও কাজ করব সেখানে সিকিউরিটি গ্রুপ তো আমাদের দরকার হবেই, তো সেখানে জিনিসটা আরও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
তো এই ছিল হচ্ছে টোটাল ভিডিও। আপনি ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, না হলে কিন্তু আমি যত ভিডিও বানাই তার নোটিফিকেশন আপনি মিস করে যাবেন। ওকে, তো নেক্সট ভিডিওতে চলুন আমরা অন্য কিছু দেখব।